মাদ্রাসার মানে টাকা টাকা আমরা এখানে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তুই? ও আয়, তুই ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়, বয় 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 বয়। কি রে বন্ধু, কি খবর তোর? পাশে গ্রামে থাকিস বলে একটাবার খোঁজ খবরও নিস নে। সারাটা জীবন মাদ্রাসায় একসাথে পড়লাম, আর এখন দেখাই করতে চাইস নে। কি করিস তুই? আল্লাহর রহমতে বন্ধু ভালোই আছি। সারাদিন কাজ কামে ব্যস্ত থাকি তো, এই জন্য তোর সাথে দেখা সাক্ষাৎ করার সময় হয় না। তা এখন তোর কি অবস্থা? আর এই দোকানটাই বা কার বন্ধু? হ্যাঁ বন্ধু, এই দোকানটা মূলত আমার। আল্লাহর রহমতে ভালোই ইনকাম হয়। তা তুই কি করছিস? আসলে বন্ধু, তুই তো দোকানদারি করিস, আর আমি যেই কাজ করি ওই কাজ সারাদিন টাকা দিলে বেড়াবি। এখন বন্ধু তুই থাক, চল যাস। বন্ধু, তোর কথা তো কিছুই বুঝতে পারি না, কি কোষ না কোষ, কিন্তু একটাই তোর উপদেশ থাকবে, কোনোদিন যেন হারাম পথে ইনকাম করিস না, হালাল পথে ইনকাম করিস। এইটাই খালি আমার একমাত্র তাগিদ থাকবে। আচ্ছা, ওইটা নিয়ে টেনশন নেই। আচ্ছা থাক তুই, হ্যাঁ চলে যাস। আজ কি বললো কিছুই বুঝলাম না। মাদ্রাসা থেকে আসছিলাম, কিছু সাহায্য করেন। আসসালামু আলাইকুম, মাদ্রাসা থেকে এসেছিলাম, কিছু সাহায্য করেন। এই নেন। এভাবেই হামজা প্রতিনিয়ত মাদ্রাসার নামে টাকা তুলে সেগুলো সে নিজে আত্মসাৎ করত। কিন্তু কেন? আর এর ফলে তার সঙ্গে কী বা ঘটেছিল? ভাই যা হয়েছে থাক ভাই, আমার বন্ধু এখন বুঝতে পারেনি। আজকের মতন ভাই আমার জন্য ওর মাফ করে দেন, আরো করবেন না ভাই। খালি আপনার জন্য একবার মাফ করে দিলাম, নাহলে আজকে ওরা একবার ঠেঙে ছেড়ে দিতাম, ও সুজা করে ছেড়ে দিতাম আজকে। আচ্ছা বন্ধু, যাই হয়েছে হয়েছে, তুই একটু আয়, তোর সাথে কথা আছে আমার, আমার বাড়ি আয়। বন্ধু, তোর কি আত্মসম্মান বলে কিছুই নেই? তুই কর, তোর কি একটা বারো তোর মনে কি বাঁধলো না যে তোর একটা আত্মসম্মান বলতে একটা জিনিস আছে? বন্ধু, তুই জানিস আমার ছোটবেলাতেই। আসসালামু আলাইকুম, বাসায় কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, জি বলেন। ভাই, আমরা মাদ্রাসা থেকে এসেছি, যদি কিছু পারেন তাহলে সাহায্যটা দেন। নেন ভাই। আসসালামু আলাইকুম, বাসায় কেউ আছেন? যদি পারেন মাদ্রাসার জন্য কিছু সাহায্য দেন। আসলে ছোটবেলা থেকেই নাইম এবং হামজা মাদ্রাসায় পড়াকালে বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসার জন্য টাকা পয়সা কালেকশন করত। আর বন্ধু, এই কারণেই আমার মানুষের কাছে হাত পাত ধরতে লাগে। আসলে বন্ধু, শুধু তুই না, এখন বাংলাদেশে বেশিরভাগই এমন চলছে। সব জায়গায় মাদ্রাসার নাম করে, এতিমখানার নাম করে অনেক মানুষ আছে যে ব্যবসা করা শুরু করে দিয়েছে। এর জন্য বন্ধু, যেগুলো আসল এতিমখানা আছে, মাদ্রাসা আছে, সেইগুলো নির্দিষ্টভাবে টাকাগুলো পৌঁছাতে পারে না। 3 বেলা তো দূরে থাক, 2 বেলা খাবারও তাদের ভাগ্যে জোটে না। আসলে বন্ধু, তুই ঠিক কথাই, আমার ভুল হয়েছে বন্ধু। আমি আর জীবনে এই কাজ করবো না। আর ওই হুজুরদেরও উচিত আমাদের এইগুলো না শেখানো। দেখ বন্ধু, যা সম্মান হানির তা তো হয়েই গিয়েছে, এখন তুই একটা ভালো কোনো একটা কাজ কর আর এইসব বাদ দিয়ে দে বন্ধু।